কথায় আছে লাইফ গোজ অন। কখনো লাইফে বেশ একটু উথাল পাথাল মুভমেন্ট থাকে, কখনো আবার বেশ দুর্দান্ত একটা ফ্রি ফ্লো একটা মুভমেন্ট থাকে। আর সেই প্রান্তিকের জীবনে তো রয়েছে। তো সেই সবকিছু মিলিয়ে মিশেই ওই, তাই জন্য তো বললাম লাইফ গোজ অন। একদম বোধহয় ঠিকঠাকই বলা হলো। সংখ্যাটা মানে একটু উথাল পাতাল টপসি টার্ভি মোমেন্ট, সম্পর্ক ভাঙছে সেরকম যেমন, আবার তার আরো একটা দারুণ আনন্দের খবর, প্রান্তিকের নতুন স্টুডিও সামনে এসে গিয়েছে। আজকে সেই স্টুডিওতেই আপনাদেরকে প্রথমবার নিয়ে সেই ও নাম রেখেছে প্রান্তিক্স স্টুডিওস। সো অফকোর্স স্টুডিওটার সম্পর্কে যদি একটু দর্শকদের তুমি বলো, কারণ প্রায় 1.5-2 বছর হয়ে গিয়েছে, কিন্তু সামনেই এলো। হ্যাঁ, আসলে বেসিক্যালি আমি যে খুব টিপিক্যাল ফিল্ম স্টুডিও হিসেবে যে ওরকম ভাবে চালাচ্ছি সেটা তো নয়। আমি এইটা চেষ্টা করছি যে একটা কমিউনিটি। ওকে, আমি যদি বলি সিনেমা বানানোর আশ্রম যদি হয়, যেরকম একটা আশ্রমের যেরকম স্পেস হয়, যে মানুষজন আসে, তারা থাকে, তাদের মতো তাদের যেটা করার ইচ্ছে সেটা করে। তো আমাদের তো ছবি বানানোর জন্য, ছবি করার জন্য তো প্রচুর মানুষ আছে, কিন্তু আমরা ওই জায়গাটা পাই না। আর আমরা তো এখন ওই রকও পাই না, না চায়ের দোকান পাই যেখানে একটা কোনো মানুষ, মনের মতো মানুষ পাবো যার সাথে আমরা কথা বলতে পারি। সবই তো আমরা ইন্টারনেটে তো পোস্ট করলে তো বোঝানো যায় না যে আমরা কি ভাবছি। তো অন্তত এই জায়গাটা যেখানে যাদেরকে চিনি জানি, তারা এরকম ভাবে আসে, তারা তাদের মতো কাজ করে। অ্যান্ড এটা হ্যাভ টু, মানে এটা আমি মেনশন করছি কারণ এটা কিন্তু ওই খুব বাণিজ্যিক ট্রানজ্যাকশন চলছে, প্রচন্ড টাকা পয়সা নেওয়া হচ্ছে, বা এটার এত ঘন্টা চার্জ, ওটার জন্য এটার চার্জ। ইট ডাজন্ট রান লাইক দিস। তো যে যেভাবে কাজটা করতে চাইছে, দ্যাট ইজ দ্য প্রায়োরিটি। অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে তারা যেটুকু সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী সেটা প্রোভাইড করছে। আর সেটা নট অলওয়েজ মেবি মানি, তা নয়। তারা মাঝে মাঝে এমনও হচ্ছে যে ধরো কোনো ডিরেক্টর কাজ করেছে, এই ধরো স্পেসটা ইউজ করেছে, তারা একটা ছবি বানিয়েছে, আমার একটা অন্য প্রোডাকশনের কাজ চলছে, সেখানে আমার একজন লাস্ট মোমেন্ট একটা অ্যাসোসিয়েট দরকার। আচ্ছা, সে কিন্তু মেইন ডিরেক্টর, তাকে আমি ফোন করে যখন বলেছি আমার একটা নতুন কাজ চলছে, অন্যের কাজ, সেটাও তো আমারও না, অন্যের কাজ, অ্যাসোসিয়েট করবে, সে কিন্তু সেটার জন্য মানে উইদাউট এনি বিল তারা আসে, তারা কাজটা করে। তো আমার বা তাদের কোনোভাবেই কারোর টাকার জন্য আটকালো না। শুধু মানুষগুলো যদি একসাথে মাথা করে নেওয়া যায় তাহলেই কাজ করে নেওয়া যায়, এটা আমি বিশ্বাস করি বলে আমি আমার এই নিজের প্রফেশনেও এই স্পেসটা নিয়ে আসার চেষ্টা করছি। আর এই স্পেসে এক্স্যাক্টলি এখন কিছু কি বানানো হয়েছে, মানে যেটা বেশ ইন্টারন্যাশনাল এরিনাতে বেশ উঠে এসেছে? সেই অর্থে তো বেশ কিছু এখন নাম বলে দিতে হবে কনস্ট্যান্টলি। 7-8টা কাজ তো ডেফিনেটলি এখানে হয়েছে। অ্যান্ড আমার পরিচালনায় 3টে কাজ হয়েছে। তার আগেও ইনফ্যাক্ট শুধু এই স্পেসটার আগেও আই হ্যাভ বিন ডিরেক্টিং ফিল্মস ফ্রম লং টাইম। তো ইনফ্যাক্ট বোধহয় তখন আমার স্পেসটা হয়নি, 2022-এ আমার একটা শর্ট ফিল্ম NABC-তে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো আমার এইদিকের জার্নি আমার অনেক দিনের শুরু। ইনফ্যাক্ট তুমিও জানো, তোমার সাথে আমি এত আড্ডা মেরেছি, কোনোদিন আই হ্যাভ নেভার কাম আপ টু দিস পার্ট দ্যাট ওয়ে। সো এইটা একদমই মানে নিজের মতো করে যতটা চেষ্টা করে নিজের সামর্থ্য অনুযায়ী করা, সেইটাই করছি। দুর্দান্ত। এবং মানে আপনি যদি এখানে আসেন, আপনি এখানে চিল আউট জোন রয়েছে, কফি বানিয়ে খেতে পারেন, কাজ করতে পারেন, সবই আড্ডা, গান বাজনা সবকিছু, মানে ইটস আ ক্যাফের একটা ফরমেশন ও একটা লুক, ফিল সবটাই পাওয়া যায় সব নিজের মতো। নিজের জায়গায় গিয়ে কেউ তোমায় প্রশ্ন করবে না যে কি কাজ করলে, কতটা করলে, কতদূর পৌঁছতে পারলে সেই কাজটাকে নিয়ে। কারণ সবারই শুরু হয়, শুরুর সময় এত উত্তর থাকে না কারোর কাছে, সবাই তো ভাবনা, কারণ সিনেমা তো কি করে সবটা ভাবনায় মুখে বুঝিয়ে দেওয়া যায়। এখন যেমন একটু আমাদের কর্পোরেট করে দিচ্ছে ফিল্ম মেকিংটা, আগে প্রজেক্ট জমা দেওয়ার মতো করে, টিজার জমা দেওয়ার মতো করে, কারণ অফকোর্স সেটা তাদের কাছে ইটস বিজনেস। বাট ফিল্ম মেকিং ইজ নট only about business. It's about you are presenting your art, and art cannot be measured with money. তুমি আর্টটাকে যদি প্রাধান্য দাও, সে আর্টকে সাপোর্ট করার জন্য কোটি কোটি মানুষ আছে, শুধুমাত্র যদি সেটা জেনুইনলি আর্ট হয়। আর সেই মানুষগুলোর সাপোর্টেই হয়তো আমিও সার্ভাইভ করি। ওকে, আর এটা কি ব্রেন চাইল্ড তোমার এবং অঙ্কিতা দুজনের প্ল্যানে ছিল, না তুমি একাই? এটা অঙ্কিতা আমার আগে থেকে প্রোডাকশন হাউস আছে। না মানে এটা কি তোমার একার?
এইটা আমার একার। আচ্ছা, এই এই পুরো প্রান্তিক স্টুডিও এই প্রথম নিজের নাম দিয়েছি। নাম কি তুমি দিয়েছো? না না না, নাম নাম আমার কে আরেক দিয়েছে? প্রান্তিক কে basically দিয়েছে? আমার একটা বাচ্চা ছেলে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ, ও ফিল্ম স্কুল নিয়ে পড়াশোনা করে পাস আউট করে অনেকদিন ধরে এখানে আমার সাথে কাজ করেছে, আমার প্রোডাকশনে হেল্প করেছে। তো সে এই নামটা সাজেস্ট করেছে। হি ইজ লাইক 17-year-old গাই। ওকে। তো অ্যান্ড হি ইজ ব্রিলিয়েন্ট। তো আমি ওর কথা ভালো লাগে শুনতে। তো ও যেগুলো যেরকম বলে মাঝে মাঝে ওর কথা শুনি। ইনফ্যাক্ট এরকম প্রচুর মানুষ আছে যেগুলো আমার কাছে প্রয়োজনীয় কাজের জন্য, যেটা হেল্প করে। তো তাদের কথা রাখি, তাদের কথা শুনি, কারণ এটা তো আমার নয়, তাদেরও। মানে যতটা আমার তাদেরও ততটাই। তাদেরও ততটাই, এইটুকুই। আর এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ একটা চর্চায়, মানে এক তো স্টুডিও এনেছো, সেটা আজকে সামনে এলো, এবং তার মধ্যে একটা বড় সড়ো খবর, প্রান্তিকের বিয়ে ভাঙছে। সো মানে এটা হয়তো মানে এটা সিরিয়াসলি মানে প্রান্তিক কতটা আমি মানে ফ্রি হয়েছে আমি জানি না। প্রান্তিক এই মুহূর্তে স্ট্যাটাস কি তোমার তাহলে? সেপারেটেড, অন প্রসেস, সিঙ্গেল, কি আছে? সেপারেটেড, অন প্রসেস আর সিঙ্গেল, তিনটেই নই আমি। দেখো ব্যাপারটা চান্সেস আছে, তাহলে কি প্যাচ আপ হওয়ার চান্সেস আছে? মেবি আছে, এটাও তো উই ডু নট নো। এই মোমেন্টে দাঁড়িয়ে যে সম্পর্কটাতে আমরা ছিলাম, সেই কোট আনকোট সেই সম্পর্কটা আমরা দুজনে মিলে খুব একটা লোকেদের মতো করে সাজাতে পারি। কারণ আমাদের তো একটা পিকচার থাকে না, যে কিরকম হয়, হাজবেন্ড ওয়াইফ কেমন হতে হবে, বর বউ কেমন, মানে বর একই কথা হচ্ছে, মানে সম্পর্কগুলো কিরম হতে হয়। তো সেই অ্যাসপেক্টে কোনো প্রথম দিন থেকেই পড়েনি। অ্যান্ড দ্বিতীয়ত তার মধ্যে আমাদের দুজনের ওয়ার্ক, দুজনের পেশা এক, কিন্তু দ্য ওয়ে অফ ওয়ার্ক ইজ ডিফারেন্ট। যেমন বুঝতে পারছো আজকে আমি আমার ধরনটাই আলাদা কাজ করার, এটা আমি বুঝতে পারি যে আমি তার জন্য খুব ওয়ার্ক ওয়াইজ ব্যাক স্টেপ মাঝে মাঝে আমার হয়, আমি যে রিয়েলাইজ করি না তা নয়, কিন্তু সেই দিকটা ও কভার আপ করে, যেটা ও বোঝে যে কোনটা কিভাবে আমার কাজ নিয়ে এগোনো উচিত, সেইভাবে কিভাবে কাজ করা উচিত। যার জন্য বম্বেতে গিয়ে দিন ধরে কাজ করে, মানে শি ইজ ওয়ার্কিং, মানে বম্বেতে গিয়ে বসে শুধু বসে নেই, শি ইজ ওয়ার্কিং, ইটস এ বিগ থিং। তো ওর জার্নিটা ওইভাবে, আর আমার জার্নিটা এরকম ভাবে। তো এখন when you have your choices and your dreams are different, তখন মাঝে মাঝে কি হয়, তখন একসাথে খুব জোর করে করার থেকে, তার থেকে লেটস ইজ আউট, মানে যেটা যেটা করা যায় লেটস ডু দ্যাট। অ্যান্ড অফকোর্স যে আমাদের এই জায়গাটাতে আছে বলি বলতে হচ্ছে যে সেপারেশন, তাও কি আমি বলতে সেপারেটেড, অন প্রসেস, এইটা দারুণ ব্যাপারটা, ফার্স্ট টাইম অন প্রসেস। অফকোর্স এটা বোধহয় প্রসেস হয়ে গেছে, এবার দর্শকরা প্রসেস করছে, তার জন্য আমি এইগুলো বলছি, দর্শকরা প্রসেস করে ব্যাপারটা একটা স্পেসে তারাও বুঝতে পারে। এই যে এত মানে বিয়েটা বেশ একটা এক্সিবিশন, একটা ক্লোজ ডোর, আমরা হঠাৎ করে ছবি দেখে আমরা জানতে পারলাম বিয়ে টিয়ে হয়ে গেছে, পাহাড়ে বিয়ে হয়েছে, সেটা আবার জেনারেলি কভারেজ থাকে সেই সব থেকে পুরো দূরে। ব্রেকআপের গল্পটা সে ভীষণ ভাবে সামনে এসছে, এবং তুমি হেসে আনসার করছো। কোথাও জায়গায় কি দুঃখ, মানে খারাপ লাগা, সেটা কি জাস্ট লাইক চাপা করা? না না, অত ভালো অভিনেতা নেই, ওটা পয়সা পেলেই করি। ও মাই গড, নালে বাকিটা হলে তো দারুণ হতাম, তাহলে বাকিটা পারি না করতে। যেই বলছে ইউ আর বিল্ড ফর দ্যাট, যে তোমার একটা কাজ, ইউ হ্যাভ টু পারফর্ম, দেন আই ক্যান ডু ইট। বাট অফকোর্স না গো, আমার একদমই ওই জোনটা নয় যে দুঃখ চাপা দিচ্ছি বা কিছু। এটা অ্যাকচুয়ালি চর্চা এখন এসছে বা চর্চায় আসছে, কারণ আগে যেমন ছিল, মানে আগে আমি আমার মনে হতো আর কি, চুপ নয়, যা ধর তুমি আমাকে ভুল বুঝছো বা ঠিক বুঝছো বা যাই বুঝছো না কেন, যে আমার একটা দায় থাকে যে টু গিভ ইউ অ্যান আনসার ইফ ইউ আর সামওয়ান টু মি। বা যাদেরকে আমি জানি না, মানে দেখিনি, যাদেরকে যারা ধরো আমি একটা ছবি পোস্ট করলে তারা লাইক করে, তার মধ্যে হয়তো আমি 90% মানুষজনকে চিনি না, কিন্তু আমার প্রফেশনের জন্য একটা দায় থেকে যায় যে তারা কি জানতে চাইছে। তো সেই জানাটা আমার কাছে খুব প্রয়োজন, তারা যেন ঠিক জিনিসটা জানো। তো যেমন বিয়ে করেছি, আনন্দ করেছি, পাহাড়ে গিয়ে জমিয়ে মজা হয়েছে, ওটা আমার ব্যক্তিগত ছিল, ওটা তাই ব্যক্তিগতভাবে করেছি, এই নয় যে দারুণ সবাইকে ফাটিয়ে বলে টলে হয়েছে। এইটার সময় আমি বুঝতে পেরেছি যে কিছু সময় পর বুঝতে পারলাম যে আমি যেগুলো উত্তর দিচ্ছি না, সেগুলো কোয়েশ্চেন মার্ক হয়ে লোকেরাই নিজে দায়িত্ব নিয়ে নিচ্ছে।
যে লোকেরাই নিজেদের মতো করে একটা উত্তর দিয়ে দিচ্ছে যে আচ্ছা তাহলে বোধহয় এটা, তাহলে বোধহয় ওটা, তাহলে বোধহয় ওটা। এবার এই ধাঁধাটা থেকে নিজেকেও একটু ছাড়াতে চাই, কারণ সত্যি কথা বলতে না আমি তো আরে হলো কি, আমি তো বলছি তো ওয়ার্ক স্পেসটা ওরকম ভাবে হয়নি, থাকা না থাকা প্লাস আমার বাড়িতে একটা চাপ, মানে আমার মায়ের লং ডিসটেন্সটা কি সামহাউ এখন যে লং ডিসটেন্স বলে কিছু হয় না কি, ওরকম কিছু সেটা ভিডিও কলে তো কথা বলা যায়, ভিডিও কল। আর ইনফ্যাক্ট তুমি আর আমি পাশাপাশি বসে থাকবো তাও তুমি আমার ডিসটেন্সে থাকবে, সব ফোনে থাকি আমরা, কেউ পাশাপাশি থেকেও সাথে থাকে না। সেই ডিসটেন্স ইজ নট দ্য ফ্যাক্টর। আর এখন ডিসটেন্স কি, ইউ টেক আ ফ্লাইট এন্ড ইউ গো দেয়ার, জাস্ট 2 ঘন্টার ডিসটেন্স একটা, আমাদের এটা নিয়ে কোনোদিনই অসুবিধা নেই। তৃতীয় ব্যক্তি থাকলে পরেই ইউজুয়ালি হয় যে আরেকজন কেউ ইন্টারেস্টেড হয়েছে যাচ্ছে। প্রথমত আমি প্রচন্ড ইন্টারেস্টিং মানুষ, আমাকে চট করে কেউ থার্ড পার্সন আরেকটা দিক থেকে ঢোকাবে না। প্লাস অঙ্কিতাও ইন্টারেস্টিং, যে একটা থার্ড পার্সন ঢুকে সেই গ্যাপটা নিয়ে নিতে পারে, যে ওই স্পেসে গিয়ে আরেক যেটা হয় মানে যেরকম ধরনটা, তো সেটা নয়। আমাদের আরো এত অ্যাকচুয়ালি আমাদের জীবনে আরো অনেক কিছু থাকে বলে, নট আদার দ্যান থার্ড পার্সনস মানে ইনফ্লুয়েন্স। এমনিও আমি খুব ইনফ্লুয়েন্সড হই না কিছুতেই যতক্ষণ নিজে বুঝতে পারি। তো থার্ড পার্সন ইনফ্লুয়েন্স করে সম্পর্ক ভেঙে দিচ্ছে, এতটা শ্যালো সম্পর্ক আমাদের ছিল না, এখনো না। আচ্ছা, হয়তো একটা সম্পর্কের নাম চেঞ্জ হতে পারে, তার ব্যাকরণ পাল্টে যেতে পারে, কিন্তু তার এসেন্স সবসময় থাকে। তো সেই এসেন্সের ডেপথ বা ইটস নট দ্যাট শ্যালো যে কারোর কোনো মন্তব্য বা কেউ এসে মাঝখানে ঢুকে পড়েছে, বা যেটা এই থার্ড পার্সনের যে ব্যাপারটা যে তাতে এফেক্ট করে গেছে, বা সেইটা একটা পয়েন্ট। আর ইনফ্যাক্ট থার্ড পার্সন হলে আমার আগে তোমরা জানতে পারবে, পাবে না? নাম তো দেখো উঠে আসছে, মাঝে নাম আসছে, এটা তো ফার্স্ট টাইম শুনছি, নাম শুনছিলাম। তো সেই সব নিয়ে আর কি জানা আছে, মানে কি হচ্ছে, কেন হলো, বা কিছু এনিওয়ে বাচ্চাবেদা থেকে নামটা এখনো এটা আমি শুনছি, কিন্তু নামটা আমার কাছে এখনো মেনশন হয়নি। আমি থার্ড পার্সন শুনছি। হ্যাঁ, তো সেটা যেমন ইন্টারেস্টিং, পরে শুনবো এটা। তো এটা যেমন রয়েছে, এবং আরো একটি প্রশ্ন সেটা হচ্ছে যে সম্পর্ক কি এখনো মানে কথা হয় এখনো অবধি, মানে ও জানে যে তুমি স্টুডিও খুলেছো? হ্যাঁ, আরে ওই সাথে ও জানে, দেখেছে। কংগ্রাচুলেট কেন করবো, তো আমরা পাড়া লোকেদের কংগ্রাচুলেট করি। তুমি বলো, তুই বাড়ির লোকে কাউকে বলে কংগ্রাচুলেশন, কংগ্রাচুলেট আপনি করবেন না? এটা হয়। ও থেকেছে, এসেছে, দেখেছে, সব করেছে। আলাদাভাবে খুলছে বলে বেস্ট অফ লাক জানায় যারা ওই পরীক্ষায় ছোটবেলায় হতো, কার্ডে পাঠালাম বেস্ট অফ লাক। ও আচ্ছা। আর এখন যারা বেস্ট অফ লাক পাঠায়, নয় যোগাযোগ করার জন্য পাঠাচ্ছে, নয় কোনো অন্য কারণ আছে যোগাযোগ রাখবার জন্য। ওরা বেস্ট অফ লাক, কংগ্রাচুলেশন। কোনটা প্রমোশনাল স্ট্র্যাটেজি করবো? ধরো একটা এমন একটা ছবির প্রমোশনাল স্ট্র্যাটেজি এরকম করতে হবে যে ছবিটা অ্যাটলিস্ট তাহলে মিনিমাম 2 কোটির উপর বাজেট, কিন্তু সেই বাজেটে আমি ওই অভিনেতাটা নই। আমি একটা খুবই শ্যালো অভিনেতার একজনের মানুষ, মানে আমি ক্যারেক্টার রোলস করি, আমি টেলিভিশন করি, আমি সিরিজ করি, আমি সিনেমা করি। এবার আমি এগুলো করি কারণ আমার কাছে কোনো ওই ব্যানার নেই যে এ হিরো বা এটা বা সো আই ডু অ্যাক্টিং, সো আই ডু ক্যারেক্টার রোলস, নেগেটিভ করছি, পজিটিভও করছি, হিরো হয়েছি। সো দিস ইজ দ্য জার্নি। এবার নেক্সট রিলেশনশিপে যদি যাও, তাহলে সেই রিলেশনশিপের নাম কি হবে? সিচুয়েশনশিপ, কুশনিং, বেঞ্চিং, হোয়াট? ফিশিং, নেটিং, রাইট, নাও আই গেট ইট। বুঝতে, আমি অ্যাকচুয়ালি প্রথমটা গ্রিপ করতে পারিনি আমি। হ্যাঁ, এখন অনেক যাও, তাহলে কিসে যাবে? হোস্টিং, আর কি আছে বলো? আমি এগুলো বললাম, কোনটা তুমি এগুলো সবকটি বকি বলি। না, টার্মস গুলো রিয়েলাইজ করতে শুনে জানতে চাইছে, মানে ভেঙে যাচ্ছে। আসলে আমরা আসলে হয়েছে কি যে আমরা এখন দাঁড়িয়ে সম্পর্কগুলোকে আমরা এতগুলো মানে নিজেদের ইমোশন নিয়ে নিজেরা এত কনফিউজ থাকি, যার জন্য আমাদেরকে এতগুলো শব্দ দিতে হয়। যে আমি বেঞ্চিং, আমি খালি একমাত্র মুখস্থ আছে, বাকিটা জানি আমি। বা যে এই হোয়াট এভার 1 যে ভাগ, তার মানে এই ভাগটা তুমি যদি এক করো, এটাই তো প্রেম। যেই আমরা মাঝপথে থাকি তখন মনে হয় যেন আমরা ভাগ করছি, কিন্তু আমাদের ভাগের স্পেস কখনই হয়নি। বা আমি ভবিষ্যতে ভাগ স্পেস আমার মাথাতে নেই। মানে আমি যদি কারোর সাথে প্রেম করি বা করি, আমি বলবো হ্যাঁ প্রেম করছি না, পুরো সিঙ্গেল। ডেটিং অ্যাপের নাম লেখাবে, মানে কি নাম দেবে যদি ডেটিং অ্যাপে? বাট আমি চাই তো না, আমি মানে হ্যালো, আরে না, সাপোজ যদি ডেটিং অ্যাপে তুমি যাও, তাহলে সেই বায়োতে তুমি কি লিখবে? সিঙ্গেল থাকতে চাই। তো ডেটিং অ্যাপে তুমি এসছো কেন ভাই?
that's the best part. You being in a dating app and you say single, such a safe play, you can understand. আমি তো বলেছি আমি সিঙ্গেল থাকবো। Even I can play smart, but I'm not that smart. ডেটিং অ্যাপস ঘুরে দেখে কোনোদিন দেখিনি। No, চান্সেস আর দেয়ার অফ কোর্স। I don't think so. ওকে, এনিওয়ে আমরা এখানেই শেষ করব। বুঝতেই পারছেন যে এই আড্ডা মানে যেটা নিয়ে শুরু হয়েছিল এবং তারপরে যেদিকে যাচ্ছে আস্তে আস্তে আড্ডাতে পরিণত হয়ে যাবে এবং প্রান্তিকের সঙ্গে এরকমই আমাদের আগেও কিছু না কিছু হয়ে যাবে কিছু না কিছু করে। বাট ইয়েস, নতুন ভাবে প্রান্তিক আসছে এবং প্রান্তিকের স্টুডিওতে যদি আপনারা চান আপনারা ঢুকে যেতেই পারেন অফকোর্স। আর তার সঙ্গে প্রান্তিক, তোমার যদি নতুন কাজ যেগুলো আসছে সেটা সম্পর্কে যদি একটুখানি বলো, নতুন ছবি আসছে সেটা যদি একটু তুমি দর্শকদের বলো। সেইটা আমি এখন নতুন করে কিছু বলার নেই, টু বি ভেরি অনেস্ট। আর এখন আমরা যে কাজ আসছে যেরকম ভাবে আসছে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন যে সময় যেটা হচ্ছে। আর এই মুহূর্তে আমরা ব্যক্তি প্রান্তিক নিয়ে কথা বলি, অভিনেতা প্রান্তিকটা আমরা অন্যদিন আলোচনা করবো, আজকে বাদ দিয়ে দিচ্ছি। তো টেলিভিশনে যারা হচ্ছে, টেলিভিশন ফিরে গেছি কোথা থেকে, এখন কাজ করছি না বলে নেই, ওরকম হয় না কি? দেখো, আর এটাই লোকেরা বলে যে টেলিভিশনে না সিরিয়াল না সিনেমা, ফেরা। আমি টেলিভিশনই আমার সব। টেলিভিশন has given me everything. Even television has given me films, serials, short films, music videos, or the work. যা আমার কাজ, বা আমার পড়াশোনায় টেলিভিশন দেখিয়েছে কিভাবে কাজ করতে হয়, কি কি করতে হয়। রোজ অভিনয়ের জিনিসটা আমি ধার দিতে পেরেছি বিকজ অফ টেলিভিশন। ফেরা নয়, আজকে ধর একটা কাজ করেছি, কাজটা শেষ হয়ে গেছে, একটু অন্য কাজ করছি, আবার হয়তো কোনো সময় আবার টেলিভিশন করবো, আবার যখন কাজ হবে সেটা করবো, আবার কোনো সময় হয়তো কিছু খালি মিউজিক অ্যালবাম বার করছি, বা রিল যেদিনকে বানাতে শুরু করবো। এত রিলস বানাবো না আমি, কারণ বলবো আমি আজকে শুধু রিলস বানাচ্ছি এখন, সেটাও একটা এখন ইটস আ পার্ট অফ দ্য জব। সোশ্যাল মিডিয়া থেকে এতটা নিজেকে দূরে সরিয়ে রাখাটাও কি একটা দাঁড়ালো কাজের ক্ষেত্রে কিছু কি এফেক্ট করে এখন সময় দাঁড়িয়ে? ইট ডাজ এফেক্ট। কোথাও তোমার ব্যক্তিগতভাবে এফেক্ট করেছে? মানে কাজ চলে গেছে, আপনার অত ফলোয়ার্স নেই, আপনার অত পুল নেই, সেই কারণে 100%। হ্যাঁ, বহুবার গেছে। ইনফ্যাক্ট এখনো অতদূর আসেই না, মানে কাজ অবধি পৌঁছয় না, এটাও আমি জানতে পারি। কিন্তু সেইটা আমাকে এফেক্ট করে না যে আই এম নট গেটিং ওয়ার্ক বিকজ অফ দ্যাট। কারণ আমার 5 জন ফলোয়ার থাক কি 5,000 ফলোয়ার থাক বা 5 লাখ থাক, এই ভ্যালিডেশনের জন্য আমি অভিনেতা হইনি। আমি অভিনেতা হচ্ছি আমি ভালোবাসি বলে। এবার মানে আমার যদি দর্শকেরা দেখে, তারা পছন্দ করে বা অপছন্দ করে, দ্যাট ইজ অভিনেতা প্রান্তিকের জন্য। আর এই জার্নিটাতেই আমার সব থেকে ভালো লাগা, এই জার্নিটাই আমি করতে চাই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই এম অ্যান অ্যাক্টর। আজও আমি এটাই করব, হোপফুলি নেক্সট দিনগুলো আমি এটাই করব। তো এই জার্নিটাতে থাকতে গেলে হ্যাঁ, মানে কি বলতো, আমার এত কিছু ভাবি না আমি আলাদা ভাবে। আমি যেটা করি এইটাই করতে পারি, আমি অভিনয়টা করতে পারি, আমি এটা করছি। এই যে বাকিগুলো আমার তো শুনতে খুব সজ্জিত লাগছে, দারুণ লাগছে, এরকম এরকম বড় বড় কথা, এই ছবিতে হয় না, ওরকম ছবিতে হয়। আমি সার্ভাইভ করেছি, এইগুলো কষ্ট দুঃখ করে নিয়েছি। I've seen worse to worse. These things doesn't affect me, who's validating me or not. But what affects me if someone is saying wrong things about me. তার জন্য কিন্তু আজকে আমায় ধরো সব কিছু ছাড়িয়ে আজকে প্রান্তিককে এই জায়গাতে এসে ধরো এই এতটা ডিটেলে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ সেই জায়গাটা আমায় এফেক্ট করে। কারণ যে জিনিসটা আমি নই বা করিনি, কারণ সেই দর্শকগুলো তো আমার কাছে ভগবান, সেই দর্শকগুলো আমার কাছে ভুল বুঝছে বা যেরম ভাবে বুঝছে, অন্য কিছু বুঝছে। সেই দায়টার জন্যই হয়তো আজকে ব্যক্তি প্রান্তিক, অ্যাজ আ প্রান্তিক ব্যানার্জি হিসেবে এই কথাগুলো আজকে আমি বলছি। এবং অঙ্কিতা একটা জায়গায় বলছে যে বল, মানে কেন বাই ইউ আর ওপেনিং ইট আপ। I know she is keeping it, but even I, because and আমার কাছে কি হচ্ছে, আমার কাছে এবার ফোন আসছে, বাট আমি যদি ফোনে বলি না আমি কথা বলবো না, তুমি আমার ফোন করলে আমি বললাম I do not want to talk about it. Once I hang up, next 2 to 3 months, you will দূর থেকে say hi to me and go, it is very true. And next time যখন সত্যি যে কাজের জন্য আমার জন্য আরো 50টা ছেলে এফর্ট দিচ্ছে এই মোমেন্টে, এই স্পেসটাতে দাঁড়িয়ে, আমার জন্য এফেক্ট করবে কিন্তু লাস্ট থেকে 3 থেকে 4 মাস পরে, যাদেরকে আমি না বলবো। very nice thought. আমার কাছে আমার দায়, I have to answer.
লাস্ট সেটা হচ্ছে যে এই যে এখন মাঝে মধ্যে এই টেলিভিশনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে, সিরিয়াল খুব কম সময়ের জন্য চলছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিছু আসছে, তুমি কাজ করতে গিয়ে এরকম বাধার সম্মুখীন হয়েছো নিশ্চয়ই? মানে কিরকম মাথা? শুটিং করতে গিয়ে হয়তো এতগুলো ক্রু মেম্বার নিয়ে কাজ করতে হবে অর সামথিং লাইক দিস, যেরকম যেরকম যা যা আমরা শুনতে পাই, খবর তো তুমি জানো। হয়নি তা নয়, 100% হয়। এবার ডিপেন্ড করে হাউ ইউ আর ডিলিং উইথ ইট। এবার আমি একটা জিনিস সত্যি বুঝেছি আমার নিজের জীবনের অভিজ্ঞতায়, ঠিক ভুল তুমি যাই হও না কেন, যদি ওইটাকে তুমি এক্স্যাক্টলি প্রেজেন্ট করতে পারো, যদি সম্ভব হয়, যার জন্য ইন্টারনেটটা করতে পারি না, কারণ ওটা তো ফিল্টার দিতে হয়, আমার পক্ষে সম্ভব হয় না সত্যি কথা বলা। যদি তুমি সত্যি আমাকে মানুষ হিসেবে আমার সাথে পাশে দাঁড়িয়ে কথা বলো, বা যদি থাকে যে ইন্টারাক্ট করে, তাহলে বুঝতে পারবে যে নিয়তটা ইজ অল রাইট। তার জন্য প্রবাবলি আই ডু গেট সাপোর্ট বিকজ অফ দ্যাট, অ্যান্ড আই ক্যান ওয়ার্ক। ওইভাবে ফেস করতে হয় না যেখানে আমাকে খুব প্রবলেম হয়ে গেছে সবকিছু ভাবে। সো এখনো পর্যন্ত সেটা জানি না কালকে কি হবে, তো সেই জোরেই আমি আপাতত এগোচ্ছি যতটা যেরকম সম্ভব। ঠিক আছে, গড়গড়িয়ে এগিয়ে যাও, আর জীবনে যাবতীয় যা যা কিছু আসছে সেটা উথাল পাথাল হোক, সেটা কেটে যাক, নতুন যা আসছে হই হই করে এগিয়ে যাক, আর খুব খুব বেস্ট উইশেস নতুন কাজের। আর নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে। ক্যামেরায় রনের সঙ্গে রণপতি, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।